দেখো, আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে শোল মাছ। বাবা যেহেতু কেটে এনেছে সেই জন্য তোমাদের গোটা মাছটা দেখাতে পারলাম না, আর তাই পিস পিস করে কাটা সেটাই দেখাচ্ছি। আর শোল মাছটার মাথা দুটোই ফ্রিজে রেখে দিয়েছি, মাথা রান্না করব না। আর এইদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম। মাছটা আগে ভেজে নেব। আর পাশেই দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে আলু কাটা আছে, আলুটাও ভেজে নেব, পরে ভাজবো। আগে মাছটা ভেজে নেব তারপরে। আর এইদিকে রাখছি, তেলটা একটু গরম হয়ে যাক। তেলে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। আর আমার কড়াইটা দেখে কেউ কিছু মন্তব্য করবে না। একদিন রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ফেলেছিলাম, তারপরে কড়াইয়ের অবস্থা এরকম হয়ে গেছে। এখন আস্তে আস্তে মেজে মেজে পরিষ্কার করা হচ্ছে। সেই জন্য কড়াইয়ের দিকে ধ্যান না দিয়ে আমার রান্নার দিকে একটু ধ্যানটা দিয়ে অল্প অল্প করে মাছটা ভেজে নেব। সব কটা মাছই ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা আমার শাশুড়ি মা করে খাওয়াতেন, উনি যখন ছিলেন। ভীষণ ভালো লাগতো খেতে, তা আমি ওনার মতনই করব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই। এটার মধ্যে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দেখো 1 চামচ আদা নিয়ে এসেছি। যেহেতু আদাটা আমার পেস্ট করাই থাকে সেই জন্য। আর এইদিকে হচ্ছে গরম মশলা যা যা লাগে, জিরে, গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর দারচিনি, আর এইদিকে তেজপাতা, এগুলি ফোড়ন দেব। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আবার একটু তেল দিলাম, তেলের ওপরে এবার আমার ফোড়নটা দিয়ে দেব। দিয়ে এরপর আমি আলুটা ভাজবো। আমি আগে আর আলু ভাজলাম না, ফোড়ন দেওয়ার সাথে আমি আর আলু ভাজবো, মানে আলু তো একবারেই ভাজবো, তুলবো না। আর খুব অল্প একটু হলুদ দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। খুব একটা লাল লাল করে ভাজলাম না, একটু হালকা ভাজা হয়েছে। এই যে এরকম হালকা ভাজাটা হয়েছে। এবার আমি আমার এই মশলাটা দিয়ে দেবো। তা আমি দিয়ে দিই মশলাটা, ফোনটা রাখছি। আমি তো বলেই দিলাম এর মধ্যে কী কী আছে। পেঁয়াজ আছে, আদা আছে, আচ্ছা রসুন কিন্তু আমি দিইনি, রসুন দেবো না। পেঁয়াজ, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো আছে। সবই দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে মশলাটা কষাবো। হ্যাঁ, এর মধ্যে জিরের গুঁড়ো দেবো, আর নুন মিষ্টি তোমাদের মতন বুঝে দিও। আর শুধু দেবো এখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আবার একটু হলুদও দেবো পরে, কেন হলুদটা আমি খুবই কম দিয়েছি, সেভাবে তো দিইনি, হলুদটা পরে দেবো। তাই একটু ভালো করে এবার কষিয়ে নেব। ও তেজপাতা দেবো এখন। এবার আমি দিয়ে দেবো তেজপাতাটা একটু দিয়ে দিলাম। আর এবার দেবো জিরের গুঁড়ো, পুরোপুরি 1 চামচ দিলাম না, অল্পই দিলাম। ধনের গুঁড়ো, আর এর সাথে কষাতে কষাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমি পরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট রঙটা হাউ করার জন্য, দেখতে যাতে তরকারিটা হাও লাগে। তা যাই হোক, আমি তো ওর সাথে একটু মজা করছিলাম। আর আলুটা হয়ে গেছে, দেখো 2 টুকরো হয়ে গেল। তাই এবার মাছ দিয়ে যখন ফুটাবো আর একটু হয়ে যাবে, পাশে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেব, জলটা খুবই কম, মাছ পড়লে একদম মাখা মাখা হয়ে যাবে। যেহেতু জলটা একটু ফুটবে, সেজন্য আর একটু জল দেবো।
একটু ঠান্ডা জলই দিচ্ছি, গরম জল তো আর নেই, যা ছিল দিয়েছি। কী বলো তো, মাছটা ফুটে ওই জলটা জায়গায় আসবে, জলটা বড্ড কম হয়ে গেছে। এবার জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, তাই এবার আমি টুকটুক করে আস্তে আস্তে আমার মাছগুলো ছেড়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়ে যাব। মাছটার মধ্যেও নুন, ঝোল, হলুদ সব ঢুকবে, আর মাছটার থেকেও রস বেরোবে, রস বেরিয়ে ঝোলের সাথে মিশবে, তারপরে ঝোলটারও টেস্ট হবে। জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে এই মাছ আমাদের খায় না। আমি ফার্স্ট বিয়ের পর এখানে এসে খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। এই মাছের ঝোল আমার হেভি লেগেছিল। ওনার হাতের অনেক কিছুই আমারও ভালো লেগেছিলো। যে আমি তাই বলবো না যে আমার মায়ের হাতের রান্না, কিন্তু এক একটা মানুষের মতো এক এক রকম তো। এনে এই শোল মাছের মাথা দিয়ে না শুক্তো রান্না করতো, খুব ভালো লাগতো। আবার আমার মা ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে শুক্তো করতো, সেটাও ভালো লাগতো। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, তাই এবার এখানেই রেখে দেবো। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। জ্যান্ত মাছ তো খুব হেভি সুন্দর লাগে খেতে। কেমন হয়েছে ঝোলটা দেখে বলো। বন্ধ করে দিলাম। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো ফেটে ফেটে গেছে আলুটা। আলুটা এতটাই গলে গেছে দেখো। খুব উপকারী মাছ একটা।